সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 52-53 পৃষ্ঠার কাজ পর্ব 9-এর অষ্টম শ্রেণীর 4.1-এর। সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে। চলো শুরু করা যাক। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এই সমস্যাটা আমরা এমনি দুইটা সূত্রের মাধ্যমে করতে পারি। যেমন আমরা একটা সূত্র জানি যে বিয়োগফল নির্ণয়ের সূত্র, বর্গের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। আর এটা জানি এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন আমাদের মূলত আমরা কাজ করব এই সূত্র দিয়ে। আমরা সরাসরি এটা দিয়ে করতে পারতাম, কিন্তু এটা করব না। আমাদের বলছে এই সূত্রের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতে। তাহলে আমরা এটা দুইটা এই ফরম্যাটে নাই। আমাদের জানা আছে যে এক্স প্লাস এ এক্স প্লাস বি যদি এই আকার আমরা চিন্তা করি, তাহলে কি দাঁড়ায়? এক্স প্লাস এইটা 5x মাইনাস 7 হয়। এটা তো এই ফরম্যাটে নাই, এটা আমরা ফরম্যাট তৈরি করব। যেমন এই অংশ প্লাস, ঠিক আছে, এই অংশটাকে কি করবো আমরা প্লাস দিয়ে নিব আর এটাকে আলাদা করব। তাহলে এটা এক্স প্লাস এ এক্স প্লাস বি এই আকারে চলে আসছে। এখন আমরা এই আকারে এই সূত্রটুকু বসাই। তাহলে এক্স স্কোয়ার মানে 5-এর উপরে এক্সের উপরে স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ হলো 7y প্লাস ছিল এই জায়গায়, আর একটা হলো মাইনাস, হলো মানটা কি মাইনাস 7y, এর সাথে এক্স এর মান 5x প্লাস এবি হলো 7y ইন্টু মাইনাস 7y। তাহলে 5-এর উপরে স্কোয়ার মানে 5 ইন্টু 5, 5 5 25, এক্সের উপরে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা হলো 7y মাইনাস ইন্টু 5x প্লাস মাইনাসে মাইনাস, সাথে 49, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। তাহলে 25 এক্স স্কোয়ার প্লাস এই দুটো থেকে কাজ করলে 0, তাহলে 49 ওয়াই স্কোয়ার। তাহলে 5 5 25 এক্স স্কোয়ার, তাহলে 0 মাইনাস 49 ওয়াই স্কোয়ার। এই হলো এই সমস্যার সমাধান। এখন আমরা এই কাজটুকু এমনি সরাসরি করতে পারতাম, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে কি 5-এর উপরে স্কোয়ার 5 5 25, বি এর উপরে স্কোয়ার মানে 7 7 49 ওয়াই স্কোয়ার। কিন্তু ওরা বলছে যে সূত্রের সাহায্যে নির্ণয় কর, আমরা এই সূত্র দিয়ে এটা করব। তাহলে এটা আমরা একটু দেখি যে এই জায়গায় দেওয়া আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি তৈরি করে নিচ্ছে, এটা ছিল মাইনাস। তাহলে সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এটা হলো 7y, বি হলো মাইনাস 7y ইন্টু এক্স আর এ বি। তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা কাটা গেলে 0, 0-এর সাথে অন্য কিছু গুণ করলে 0, আর এই 7 সাথে 49 ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। তাহলে এই হলো এই সমস্যার সমাধান। 2 নং সমস্যার কাজে আমরা দেখব যে এক্স প্লাস এত আছে এক্স মাইনাস এত আছে। তাহলে আমরা এটা দ্বিতীয়টা দিয়ে বসাবো, দ্বিতীয় এই সূত্র দিয়ে। তাহলে এক্স প্লাস 10 এক্স মাইনাস 14। যদি আমরা ওই সূত্র অনুযায়ী কাজ করি, এই অংশটা এ, এটা একটু কাজ করে নিতে হবে আগে। এক্স প্লাস 10 প্লাস মাইনাস 14। এখন এই যে অংশ হলো এক্স, এই অংশ এ, এই অংশ এক্স, এই অংশ বি। সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এ বি 10 ইন্টু মাইনাস 14।
তাহলে এক্স স্কোয়ার প্লাস 10 মাইনাস 14, এই জায়গায় এক্স আছে, এক্স প্লাস মাইনাসে মাইনাস 140। কীভাবে 14 ইন্টু 10 গুণ করলে এটা হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4 এক্স মাইনাস 140, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 140। তাহলে আমরা একটু দেখি, এক্স প্লাস এ এক্স প্লাস বি আকারে নিচ্ছি, তার মানে এই আকারে আসছে, আমরা এটা বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই জায়গায় এক্স প্লাস এ, অর্থাৎ এ প্লাস বি, এ হলো 10 আর বি হলো মাইনাস 14, আর এটা হলো এই জায়গার যে এক্স এর সূত্রটা আছে, এই এক্স এক্স এই জায়গায় এক্সই দেওয়া আছে, এই জায়গায় এ হলো 10 আর কি বি এর মান হলো মাইনাস 14। তাহলে আমরা এখন এক্স স্কোয়ার প্লাস এই 10 প্লাস মাইনাসে মাইনাস 14 এক্স আর এই 14 আর 10 গুণ করলে 140, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো যে বড়টার সামনে মাইনাস থাকার কারণে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ 14 থেকে 10 গেলে 4, কিন্তু সামনে মাইনাস চিহ্ন বসে, প্লাস মাইনাসে মাইনাস 4 ইন্টু এক্স 4x আর 140। 3 নং কাজে দেয়া আছে যে এই তো দুইটা রাশিকে বর্গের অন্তরূপে প্রকাশ করে। বর্গ মানে হলো স্কোয়ার, আর 2 থাকবে, অন্তর মানে হলো বিয়োগ। তাহলে এটা শুধুমাত্র একটা সূত্র দিয়ে আমরা করতে হবে, সেটা হলো এবি সূত্র। এবি সমান এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। এটাতে এমন একটা সূত্র যেটাতে স্কোয়ারও দেওয়া আছে, আবার মাঝখানে কি মাইনাসও দেওয়া আছে, অন্তরের জন্য মাইনাস ব্যবহার করছে। তাহলে এখন এই অংশটাকে আমরা একটা ধরে নিব, ধরি 4x মাইনাস 3y সমান a এবং 6x প্লাস 5y সমান b। তাহলে আমরা জানি কি যেন সূত্র, ab সমান a প্লাস b ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে এর মান 4x মাইনাস 3y 6x প্লাস 5y, এই জায়গায় এর মানটা এটা, বি এর মান এটা। তাহলে এই যে মানটা বসাবো আমরা, 4x মাইনাস 3y প্লাস 6x প্লাস 5y নিচে 2 এর উপরে স্কোয়ার। তো এর মান কত, 4x মাইনাস 3y। এবার মাইনাস মাইনাস চিহ্ন থাকার কারণে এই জায়গায় যে মানটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা 6x মাইনাস 5y পার্ট 2। তাহলে এখন আমাদের কাজ হলো এক্স গুলা এক জায়গায় নিব, ওয়াই গুলা এক জায়গায়। তাহলে 4 আর 6 হলো 10x আর 5 থেকে 3 গেলে প্লাস 2y। সেম ভাবে এটা কাজ করবো আমরা। এবার 4x আর মাইনাস 6x, আমরা জানি যে বড় সংখ্যার সামনে মাইনাস থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, যেমন মাইনাস 6x থেকে প্লাস 4x, অর্থাৎ 6 থেকে 4 গেলে মাইনাস 2x, এটা মাইনাস চিহ্ন দিতে হয়। আর দুইটা সংখ্যা যদি মাইনাস হয়, চিহ্ন হয় যোগ, কাজ হয় যোগ, চিহ্ন হয় বিয়োগ, যেমন মাইনাস 3 মাইনাস 5, মাইনাস যদি কমন নেই 3 প্লাস 5 অর্থাৎ মাইনাস 8। এখন আমরা সহজে মনে রাখার জন্য আমরা বিষয়টা চিন্তা করবো যে দুইটার সময় কেন এরকম সংখ্যা যদি আরো 10টা থাকে, তাহলে আমরা এই সংখ্যাগুলো যোগ করে সামনে একটা মাইনাস বসাই দেবো। কিভাবে দিব, এই যে মাইনাস কমন হয়ে গেল, ভিতরে চিহ্ন পরিবর্তন। তো এইভাবে যদি আরো 10টা সংখ্যা আসে, তাহলে সবগুলোর সংখ্যা কি হবে, যোগ হবে, যোগ হয়ে সামনে একটা বিয়োগ চিহ্ন দিব। তাহলে আমাদের এই অনুযায়ী 3 আর 5 8, তাহলে 2। তাহলে এটা যদি আমি 2 কমন নেই, তাহলে 5x প্লাস
ওয়াই, নিচে 2, এই 2 আর এই 2 চলে যায়। সেমভাবে এই জায়গায় যদি আমরা -2 কমন নেই তাহলে এক্স প্লাস 4y, এই জায়গায় একটু হিসাবটা দেখতে হবো। -2 যদি কমন নেই তাহলে -2 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে এক্স থাকে, এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তো গুণ করলে 4 দুগুণে 8y, তাহলে এটা কাটা যায়। তাহলে আমার এই যে থাকে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এই জায়গায় থাকে হলো -x প্লাস 4y। মাইনাসের এই স্কোয়ার যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় 5x এত হোল স্কোয়ার মাইনাস, এই মাইনাস উপরে দিলে মাইনাস মাইনাসে প্লাস। এই হলো এই সমস্যার সমাধান। তাহলে আমরা আরেকটু রিভিউ করি। এই অন্তরের অঙ্ক করার জন্য আমাদের এই একটা সূত্রই কাজে লাগে, এবি সমান এত। তাহলে আমরা এবি এই অংশের প্রথম অংশকে ধরছি, দ্বিতীয় অংশকে বি ধরছি। তাহলে এবি সমান আমরা জানি a প্লাস বি ভাগ 2 মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে এইটা এ এর মান বসাইছি, এটা বি এর মান, কারণ এতটুকুর অন্তর বাই করতে বলছে। তাহলে এর জায়গায় এ, বি এর জায়গায় বি। এখন এই জায়গায় এর জায়গায় যখন আমরা মাইনাস নিয়েছি তখন ভিতরের চিহ্ন এই জায়গায় প্লাস ছিল, এই জায়গায় কি হয়েছে মাইনাস হয়ে গেছে। তাহলে 6 আর 4 10, এই +5 থেকে কি -3 গেলে +2 থাকে। বড়টার সামনে যে চিহ্ন থাকে উত্তরের সময় ওই চিহ্নটাই বসে। তাহলে এখন এই জায়গায় কত 4 আর -6, তাহলে বড়টার সামনে মাইনাস, তার কারণে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, তাহলে -2x। আর এই যে দুইটাই মাইনাস আছে, -3 -5, তাহলে -8। কীভাবে দুইটা সংখ্যা যদি মাইনাস হয় কাজ হয় যোগ, চিহ্ন হয় বিয়োগ। তাহলে এই জায়গায় আবার কমন নিচ্ছি, এই যে 2 কমন নিলে 5 দুগুণে 10 5, আর এই 2টা বাইরে আসছে ওয়াই, এই 2 চলে গেছে, বাকিটুকু যা আছে তাই। আর এই জায়গায় আমরা -2 যদি কমন নেই তাহলে x থাকে, আর এই জায়গার ভিতরে বাইরে মাইনাস কমন নেই, কারণ ভিতরের চিহ্ন চেঞ্জ হয়েছে। তাহলে -2 দ্বারা ভাগ করলে 4y থাকে, তাহলে এই কাটা যায় মাইনাস এইটা। এখন আমরা স্কোয়ারটাকে আলাদা করছি, দুইটা মাইনাস মানে মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই, তাহলে এর উপরে স্কোয়ার। এই হলো দুইটা রাশির বর্গের অন্তর। এবার আমি আলোচনা করব 53 পৃষ্ঠার কাজ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। এবার 3টা পদ আছে, আমরা 2টা পদ দিয়ে খুব সহজেই সূত্রের মাধ্যমে করতে পারি। 3টা পদের জন্য আমাদের একটা সূত্র আছে, যেটা হলো x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2xy 2yz প্লাস 2zx। তাহলে এই অনুযায়ী আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে ax প্লাস by প্লাস c এর বর্গের জন্য প্রথম আমরা স্কোয়ার দিয়ে নিব, এত এর বর্গ। তাহলে এই অংশ যদি x y z আকারে ধরি তাহলে কি দাঁড়ায় যে x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2xy, অর্থাৎ 2yz, এটা by c প্লাস 2zx c ইন্টু ax। তাহলে এখন এটা আমরা স্কোয়ার বসাবো, এর উপরে স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার প্লাস বি এর উপরে স্কোয়ার ওয়াই এর উপরে স্কোয়ার সি স্কোয়ার 2 সাজায় লিখি এ বি এক্স ওয়াই প্লাস 2 বি সি ওয়াই সাজায় লিখলাম প্লাস 2 এ সি এক্স।
এই হলো এই সমস্যার সমাধান। তাহলে আমরা সূত্র জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সূত্র এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2xy 2yz 2zx। তাহলে আমাদের এই অনুযায়ী যদি এটা বসাই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xy 2yz 2zx। এটা পাওয়ারটা দুইটার উপরে আছে, এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার। সেমভাবে এটা পরে এই অংশটাকে সাজায় লাগছে, গুণ অবস্থায় আগে পরে করা যায়। সেমভাবে এটা কি সাজাইছে, এই হলো এই সমস্যার সমাধান। তাহলে এইবার হলো কাজের 2 নং কাজটি। তাহলে আমরা এবার a মাইনাস বি আকার সূত্র যদি নেই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে নিব? তাহলে 4x প্লাস 5y মাইনাস 7z এর বর্গ ফোর এক্স প্লাস 5y। তাহলে আমরা একটু কাজ করে নেব। ফোর এক্স প্লাস 5y, তো এই অংশটাকে আমরা এ বিবেচনা করব এইটুকু, আর এটাকে বি। তাহলে আমরা সূত্র শিখছি a মাইনাস বি হোল স্কোয়ার সমান কে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এইটা নিজে একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইটার সঙ্গে এটা গুণ করে দিলাম 7 গুণ 14z 4x প্লাস 5y যা আছে তাই 7 7 49 z স্কোয়ার। তাহলে এখন 4 স্কোয়ার মানে 4 4 16x স্কোয়ার, 4 2 8 5 40 xy 5 5 25 y স্কোয়ার। এটা দ্বারা যদি আমি মাইনাস সহকারে গুণ করি 4 14 4 4 16 6 17 1 4 রেখে 5 এত জেড, আর প্লাস মাইনাসে মাইনাস 5 14 70 জেড ওয়াই প্লাস 49 জেড স্কোয়ার। তাহলে এখন আমরা আবার রিভিউ দেখি। এই অংশ 3টা পদ থাকার কারণে 3টা পদের সূত্র মাইনাসের সূত্র নাই। তাহলে আমরা 2টা পদকে ধরছি আর এই অংশ এই পদটাকে আলাদা দিয়ে ধরছি। তাহলে এটা সূত্র দ্বারা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশ নিজে একটা সূত্র, কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা আবার বসাইছি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই মাইনাস এটা থাকলে এই 2 এর সাথে 7টা আমরা এক জায়গায় নিয়েছি, 7 2 14z, আর বাকিটুক যা আছে তাই 7 এর উপর স্কোয়ার মানে 7 × 7 7 7 49 জেড স্কোয়ার। তাহলে 4 4 16 এক্স স্কোয়ার 4 2 8 5 8 40 এক্স ওয়াই 5 5 25 ওয়াই স্কোয়ার। এখন এই মাইনাস 14 দ্বারা পুরোটাকে গুণ করবো, তাহলে মাইনাস 4 14 56 জেড আর প্লাস মাইনাসে মাইনাস 5 14 70 জেড ওয়াই আর প্লাস এই 7 7 49 জেড স্কোয়ার। এই হলো 53 পেজের কাজ। আশা করি সবাই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে সবাই পরবর্তী ভিডিওর সঙ্গে থাকবে আশা করি, এবং সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।